কে তুই? কে তুই? কেন এই নিষ্পাপ বাচ্চা মেয়েটার গায়ে ভর করে বসে আছিস? বল তুই আগে, বল। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস আমাকে শরীর থেকে আলাদা করবি? না না না, তুই যত বড়ই সাহস, আমাকে আলাদা করতে পারবি না রে, পারবি না। চলে যা, চলে যা, এতেই তোর মঙ্গল হবে। চলে যা পোড়ামুখো, চলে যা, আমাকে থাকতে দে, ওর শরীরে আমাকে থাকতে দে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঋত্বিক। চলে এসেছি একটা নতুন ভয়ানক ভৌতিক ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা কোনো রকম সাধারণ ঘটনা নয়। আজকের ঘটনাটা হতে চলেছে খুবই ভয়ানক। ঘটনাটা শুনেছি আমার একটা বন্ধু দাদার কাছ থেকে। ঘটনাটা হচ্ছে একটা মাঝবয়সী মেয়ে, বয়স আনুমানিক 20 কিংবা 19 হবে, তার সাথে ঘটেছে। তাহলে বেশি দেরি করব না, চলো তাড়াতাড়ি ঘটনাটার দিকে যাই। আপনাদেরকে বলে রাখি, সেই ভয়ানক ঘটনাটা এইখান থেকে শুরু হলো। একদিন হঠাৎ করে আমার বন্ধু বলল, চল না ঋত্বিক, একদিন গ্রাম থেকে ঘুরে আসি। আমি তৎক্ষণাৎ কথাটা শুনে নিয়ে বললাম, হ্যাঁ যেতে পারি, কিন্তু ওখানে কোনো ভৌতিক ঘটনা পাবো তো? কথাটা শুনে নিয়ে আমার বন্ধু বলল, তুই না সব সময় সেই ভৌতিক ভৌতিক করেই পাগল হয়ে যাস, কেন জানি না এরম করিস। আমি একটু হেসে বললাম, আরে আরে মজা করছি। তাহলে কি বলছিস, কবে বেরোবি? তৎক্ষণাৎ ও বলল, কাল ভোরবেলা বেরোলে বেশ মন্দ হয় না রে, কারণ ভোরবেলা গ্রাম দেখার সৌভাগ্য আমার আজ পর্যন্ত হয়নি। তাহলে এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি, তাই তো? আপনারা ভাবছেন এইখানের মধ্যে ভৌতিকটা কোথায়? তাহলে চলো আস্তে আস্তে আমরা গ্রামের দিকে যাই। গ্রামে চলে এলাম আমরা দুই বন্ধু। গ্রামটা একদমই আমার চেনা নয়, কারণ গ্রামটা আমার চেনা থাকবেই বা কেন, গ্রামটা আমার বন্ধুর। আমি বন্ধুকে বললাম, কিরে আর কত দূর তোর ঘর? ও তৎক্ষণাৎ কথাটা শুনে নিয়ে বলল, চল না, আর বেশি দূর নয়। দুজন মিলে গল্প করতে করতে চলে এসেছি তার বাড়ির প্রায় সামনাসামনি। আমাকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখ, ওইটা আমার ঘর। বাড়ির সামনে আসতে না আসতে আমার বন্ধুর দাদা আমার দিকে তাকিয়ে একটা মোটা গলায় বলল, কি হে, বাড়িতে আসতে কোনো অসুবিধা হয়নি তো? এ বাবা, না না, অসুবিধা আবার কিসের, বন্ধুর সাথে বেশ গল্প করতে করতে মজায় মজায় চলে এসেছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আমার কথাটা শুনল ঠিকই, কিন্তু মাথাটা ঘুরিয়ে নিয়ে ঘরের দিকে চলে গেলেন, কি একটা বেশ আওড়াতে আওড়াতে মুখে। তিনি যখন আমার কথার উত্তর দিল না, তখন আমার পাশ থেকে আমার বন্ধু বলে উঠল, এই ঋত্বিক, আরে অত ভাবিস না, আমার দাদা ওরকমই, ওনার মন মর্জি কথা বলে, আবার মন মর্জি কথা বলে না। তুই চল তো, চল তাড়াতাড়ি একটু মুখ হাত পা ধুয়ে নিয়ে কিছু খাওয়া দাওয়া করবি, চল। গ্রামে আসার পরে একটা জিনিস খুব ভালোই অনুভব হচ্ছে, সময় খুব তাড়াতাড়ি ছুটছে। দুপুরে এলাম, যেন একটা চোখের পলক ফেলতে না ফেলতে হঠাৎ করে রাত হয়ে গেল। রাতে আমি আর আমার বন্ধু পাশাপাশি বসে আছি, হঠাৎ করে বন্ধুর দাদা আস্তে আস্তে এসে আমাদের পাশে বসলো। সেই দুপুরবেলার মতোই যেন কিছু মুখে আওড়াতে রয়েছে, কিছু যেন বক 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 করতেই রয়েছে। আর একটা ভারী গলায় আমাদেরকে বলল, কিরে তোরা ভাত টাত খেয়েছিস না, সেই থেকে বসে আছিস? আমি কিছু বলতে যাবই, আমার পাশে বন্ধুরা তৎক্ষণাৎ বলে উঠল, হ্যাঁ রে দাদা, ভাত টাত খেয়ে দুজন মিলে গল্প করছি। আর বলিস না, আমার বন্ধুর একটা বদ অভ্যেস আছে, ও সব জায়গায় ঘুরতে গিয়ে শুধু ভূতের গল্প করে যায়। আচ্ছা, তোর কি কোনো ভূতের গল্প মনে আছে রে? তাহলে আমার একটা বন্ধু শোনাতো। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ও ইউটিউবে এইসব ভূতের গল্পগুলো পোস্ট করে। এদিকে আমি আর একদম চুপ করে থাকতে পারছি না, তৎক্ষণাৎ আমি বলে উঠলাম, দাদা হয়ে যাক না, একটা যে কোনো আপনার যা মাথায় আসে সেই গল্পটাই শুনি দাও না, সে ভৌতিক ঘটনা হোক আর অন্য কোনো ঘটনা হোক। আমাদের কথাটা দাদাটা শুনছে,
শুনে নিয়ে অনেকক্ষণ পর উত্তর দিল, ভূতের গল্প শুনবি তোরা, রাতে ভয় পাবি না তো? পাশে থেকে তাড়াতাড়ি আমি বলে উঠলাম, না না না, ভয় পাবো না, তুমি তো আছো। আমি যেন কিছুক্ষণের মধ্যে ভুলে গেছি আমি একটা লোকের বাড়িতে এসেছি। আমার আচার ব্যবহার যেন পুরো তাদের বাড়ির লোকের মধ্যেই পরিবর্তন করে দিয়েছে। ভূতের গল্প, ভূতের গল্প, ভূতের গল্প শুনবি তোরা। এইদিকে লোকটা মাথা চুলকাতে চুলকাতে আমাদের দাবিতে একটা গল্প মনে করতে লাগলো। মাথা চুলকাতে চুলকাতে দেখলাম লোকটা একেবারে স্টপ হয়ে বসে আছে। পাশে আমার বন্ধুকে একবার আলতো সুরে বললাম, কিরে তোর দাদা কি ঘুমিয়ে পড়লো নাকি, না কোনো গল্প জানে না? আমার বন্ধু একটু আমাকে রাগের বশে বলল, তুই একটু চুপ করবি, ওনার কাছে ভালো ভালো ভূতের গল্প আছে রে, যেসব ঘটনা তুই কোনোদিন শুনিসনি। চুপ করে থাক, দেখবি দাদা কোনো না কোনো একটা গল্প শোনাবে। হ্যাঁ একদম তাই। হঠাৎ করে সে লোকটা একটা গল্প শুরু করে দিল। আমার বাড়ির পাশের মাঠে আজ থেকে 30 কিংবা 40 বছর আগে ঘটেছিল এই ঘটনাটা। বাবারে বাবা, মনে করলে যেন এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। অনেক বছর থেকে একটা আমাদের গ্রামের নিয়ম চলতো। নিয়মটা হচ্ছে, আমাবস্যার রাত্রেবেলায় ওই মাঠের পাশে থেকে কিংবা মাঠের উপর থেকে সবাই যাওয়া বন্ধ ছিল। বলতে আজও ভয় লাগে, সেই নিয়মটা ভাঙলো একটা মাঝবয়সী মেয়ে। মেয়েটার বয়স আনুমানিক 19 কিংবা 20 হবে। বলতে দ্বিধা হয় না, মেয়েটার দোষ ছিল না। এদিকে বলতে লজ্জা লাগে, মেয়েটার মনে হয় রাত্রে বাথরুম পেয়েছিল বলে উঠেছিল। হতভাগী বাথরুম করবি কর, সেই গাছের পাশে গিয়ে করার কি দরকার ছিল? সেই মেয়েটা জানতো না সেই গাছে ভূতেদের রাজার বসবাস ছিল, মানে ব্রহ্মদৈত্যী। ক্ষমা করো বাবা। সেই দিনকে কিছু হলো না মেয়েটার, সে যেমন উঠেছিল সেরকম ঘরে চলে গেল। কোনো বিপদ তার হলো না। বিপদ তো শুরু হবে এইবার। তারপরের দিন থেকে সে মেয়েটার শরীর খুব খারাপ। কত ডাক্তার বর্দি কত কিছু এলো, কিন্তু মেয়েটার সুস্থ আর হলো না। দিন যেতে থাকলো, মেয়েটার শরীর খারাপ আরো বাড়তে থাকলো। শরীর আর ঠিক হয় না। কত বড় বড় ডাক্তার বর্দি, কত টাকা পয়সা সব চলে যেতে থাকলো তাদের ঘর থেকে, কিন্তু মেয়েটা সেরকম আস্তে আস্তে রোগা কাটি হতে শুরু করলো। এইবার তাদের ঘরের থেকে ঠিক করলো যে একটা ওঝা ডাকবে। ওঝা ডেকে সে মেয়েটাকে দেখাবে ভালো করে মেয়েটার কি হয়েছে। বলতে ভয় করে, সে 19 বছরের ফুটফুটে মেয়ে যেন এখন 80 বছরের একটা রোগা কাটি বুড়িতে পরিণত হয়েছে। সে ওঝা এলো। ওঝা এসে তাকে ভালোভাবে দেখলো। দেখে তার একদমই সময় নষ্ট না করে শুরু করে দিল তার কাজ। একবার পাশে একটা লোককে বলল, এতদিন তোরা ডাকিসনি কেন আমাকে? দেখতে পাচ্ছিস মেয়েটার শরীর খারাপ, আমাকে একবার তোরা খবর দিসনি কেন? এই গ্রামের পাশেই তো থাকি আমি। সব কি ডাক্তার ভর্তি করলে সব রোগ কি সেরে যায়? সেই ফুটফুটে মেয়েটার বাবা তৎক্ষণাৎ ছুটে গিয়ে তার পায়ের সামনে বলল, বাবা, ভুল হয়েছে আমার। আমি ডাক্তার দেখিয়ে আমি পুরো কাঙাল হয়ে গেছি বাবা। আমার মেয়েটাকে সুস্থ করে দাও, তুমি সুস্থ করে দাও। আমার ও ছাড়া কেউ নেই আমার বাবা। তৎক্ষণাৎ সেই ওঝা চিল্লে বলে উঠল, ঠিক আছে, এখন কাঁদার সময় নয়, এখন কিভাবে মেয়েটা সুস্থ হয় সেইটা দেখার সময়। কথাটা বলে নিয়ে তার কাজ শুরু করে দিল সে। দেখতে পেলাম অনেক কিছু সরঞ্জাম সে হাতের সামনে সাজিয়ে রাখতে শুরু করে দিল। আর একবার জোরে হাঁক দিয়ে বলল, কোথায় সেই মেয়ে? তাড়াতাড়ি নিয়ে এসো, আর সময় নেই, তাড়াতাড়ি নিয়ে এসো, না হলে ওই মেয়েকে মেরে ফেলবে। তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি। দেখতে পেলাম
কথাটা শোনা মাত্র তার বাবা কাঁদতে কাঁদতে সবাইকে বলছে, চলো না তোমরা, আমার মেয়েকে একটু আনতে সাহায্য করবে, চলো না, আমার মেয়েটা বাঁচবে তো, আমার মেয়েটা বাঁচবে তো। সেই মেয়েটার বাবার কান্না দেখে পাশে থাকা লোকগুলো সবাই মিলে ধরাধরি করে মেয়েটাকে নিয়ে এলো। সত্যি কথা বলতে গেলে মেয়েটাকে দেখে বুকটা যেন ফেটে যাচ্ছে, কারণ মেয়েটা আমাদের সামনেই বড় হয়েছে। ছি 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 ভগবান, হে তোমার কেমন বিচার! তার একদম শরীরে মাংস বলে সেই জিনিসটা একদম নেই। ওজার সামনে নিয়ে বসাতে না বসাতে ওজা বলে উঠলো, কে তুই? কে তুই? কেন এই নিষ্পাপ বাচ্চা মেয়েটার গায়ে ভর করে বসে আছিস? বল তুই আগে, বল। এইবার তো আসল খেলা শুরু হলো। সেদিকে ওজার একটা গর্জন, আর হঠাৎ করে সে মেয়েটার এরকম তীব্র আওয়াজ আমি শুনতে পাবো, একদম আমি বুঝতে পারিনি। কি বলবো আপনাদের, আমার কানকে আর চোখকে যেন এখনো বিশ্বাস করতে পারছি না। হঠাৎ করে সেই মেয়েটা বলে উঠলো, কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস আমাকে শরীর থেকে আলাদা করবি? না না না, তুই যত বড়ই ওজা হোস, আমাকে আলাদা করতে পারবি না রে, পারবি না। চলে যা, চলে যা, এতেই তোর মঙ্গল হবে। চলে যা পরামুখ, চলে যা, আমাকে থাকতে দে, ওর শরীরে আমাকে থাকতে দে। আমি আমি কোনো ক্ষতি করব না, ওর ক্ষতি করব না। তৎক্ষণাৎ ওজার ধমক, চুপ কর তুই, চুপ কর, তুই ওর ক্ষতি করবি না, ক্ষতি করবি না, হ্যাঁ ক্ষতি করবি না, দাঁড়া দাঁড়া, তোর ক্ষতি আমি তোর বের করে দিচ্ছি। এই বলে ওজা কি একটা মন্ত্রপুত জল বার করে সে মেয়েটার গায়ে ছুঁড়ে মারলো। ভগবান, যেন আমি পাগল হয়ে যাচ্ছি সেসব দৃশ্য দেখে। হঠাৎ করে মেয়েটা চিল্লে বলে উঠলো, কি শুরু করেছিস তুই? কি শুরু করেছিস? আমাকে তুই মেরে ফেলে দিবি? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে মেরে ফেলে দেবো, ভালো কথা বলছি, ওর শরীরটা ছেড়ে দে, নাহলে তোকে আমি মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। না না, আমি ওর শরীর ছেড়ে যেতে পারবো না, আমি ওর শরীরে থাকবো, আমি কিচ্ছু ক্ষতি করবো না ওর ঘরের কারোকে। আমাকে থাকতে দে, আমাকে থাকতে দে, নাহলে তোর পুরো বংশ আমি নির্বংশ করে দেবো, তোর বংশ শেষ করে দেবো, আর এই মেয়েটার বংশ শেষ করে দেবো আমি। তখন ওজা যেন পাগল হয়ে যেতে লাগলো। সে চিল্লে চিল্লে বলল, কি বললি তুই? আমার বংশ নির্বংশ করবি? এই মেয়েটার বংশ নষ্ট করবি? দাঁড়া দাঁড়া, এই নে, তবে এই নে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি আর কিছু করবো না, আমি থাকবো না ওর শরীরে, চলে যাচ্ছি, সত্যি কথা বলছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি রে আমি। তোর মতো মিথ্যাবাদীকে আমি চিনি না নাকি? বল বল, তুই চলে যাবি, কি প্রমাণ আছে? বল, সত্যি কথা বল, না হলে তোকে মেরে ফেলে দেবো, বল আগে। আমি চলে যাব, কি প্রমাণ আছে? তুই বল, তুই বল, আমি কি করলে তুই বিশ্বাস করবি? তুই বল, আমি কি করলে বিশ্বাস করবি? তৎক্ষণাৎ ওঝা বলল, তুই এই ডাবর ভর্তি জলের কলসিটা দাঁতে নিয়ে ওই গাছের একটা ডাল ভাঙতে হবে, তাহলেই আমি বিশ্বাস করব তুই চলে গেছিস ওর শরীর ছেড়ে, না হলে তোকে আমি মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো তোকে আমি। ভগবান, চোখের সামনে এইসব ঘটছে, বিশ্বাস করা দায়। তৎক্ষণাৎ দেখি সেই রোগা কাটি হয়ে যাওয়া মেয়েটা একটা জল ভর্তি ডাবর দাঁতে নিয়ে সে আস্তে আস্তে দেখি একটা গাছের উপরে উঠে গেল। ওরে বাবা রে বাবা, চোখকে যেন একদম বিশ্বাস করতে পারছি না। আপনারা কি ভাবছেন ডাবরটা কি হাতে ধরে রেখেছে? না না না, সে একদম হাতে ধরে নেই, পুরোপুরি তার দাঁতের মধ্যে সেই ডাবর আটকে আছে। সে তাড়াহুড়ো করে দেখি একটা গাছে উঠে গেল, গাছে উঠে একটা ডাল ভেঙে
সেই সেরকম ভাবে আবার চলে এলো। সেই জায়গায় ডাবরটা রেখে দিয়ে হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া চলে এলো, কিন্তু এদিকে আকাশে মেঘ নেই, কোনো বৃষ্টিও নেই, খুব জোরে ঝড় উঠছে যেন। আর ওইদিকে তাকিয়ে দেখলাম মেয়েটা ধপ করে পড়ে গেল মাটির মধ্যে। কিছুক্ষণের মধ্যে বিপদের মেঘটা আস্তে আস্তে কেটে পরিষ্কার হয়ে গেল। আস্তে আস্তে সবাই মিলে ধরাধরি করে মেয়েটাকে ঘরে নিয়ে যাওয়া হলো। কিন্তু সে জিনিস আর আপনাদের কি বলবো, মেয়েটা বেশি দিন আর বাঁচতে পারলো না। মেয়েটা মারা যাওয়ার কিছুদিন পরে সেই মাঠের পাশের গাছটাও মারা গেল। তো বন্ধুরা, ঘটনাটা এখানে শেষ হলো। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমাদের এরকম ভৌতিক ঘটনা পাঠাতে চান অবশ্যই মেল করতে পারেন। আর আবার চলে আসবো একটা নতুন ভৌতিক ঘটনা নিয়ে। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর আমার গল্পগুলো শুনতে থাকুন।